শীতের মধ্যে মোরা মাছ পোড়া খামু, এই দেওয়া শুরু করলাম সরিষার তেল, এককালে গানি ভেঙ্গার তেল, একটু বেশি করে তেল দিব কারণ মাছের ব্যাপার না। এরপরে যে টমেটোর সস দিতে আসি, সস বেশি করে দিতে হইবে কারণ বারবিকিউ মারবিকিউ তো সস। এইবার দিতে আসি টক দই, টক দই না দিলে মাছ আবার হেসবে না, থাকবে রুডা রুডা শক্ত শক্ত। এখন দিমু হইলো মশলা, এই মশলাটা হইলো দিয়ে গোলমরিচের গুঁড়ো টুড়া বিভিন্ন কিছু দিয়ে একটু বানাইছি, এইটা দিলাম। এরপরে দিতে আসি আবার এইটা হইলো গরম মশলার গুঁড়ো টুড়া, হ্যাঁ এইটা দিতে আসি। এরপরে আমরা মরিচ দিমু, হলুদ দিমু, এগুলো আর কি মিলিয়ে নিয়ে একসাথে মিলিয়ে দিমু। এই দিতে আসি আদা রসুন বাটাটা, এই দিলাম লেবুর রস। এরপরে দিমু লবণ, লবণ দেওয়ার পরে এই মাখলাম। জাল দিছি বেশি করে, আপনারা যেরকম যে জাল খান সেরকম দিয়ে লইবেন, ওরা দিছি জাল বেশি করিয়া। এই জাল একাল দিয়ে ঠকঠকা বানাই লিছি, ঝোল তো দেখ কি বুঝছেন জাল কি পরিমাণে দিছি আমরা। এখন এই মোরা ইহের ওই যে এই মাছটা দিয়ে ভালো মতন ম্যারিনেট করে থুইবে কমপক্ষে 27 ঘন্টা। 27 ঘন্টা ম্যারিনেশনের পর এরপর হলো পোড়াপুরি। তবে দুঃখের বিষয় একটাই যে পোড়া যে সময় পোড়া শুরু হয়েছে এই সময় এবার মুখ কাছে সোলার মনে কারেন্টের লেগে আমরা দেখাইতে পারলাম না। কিন্তু এই পোড়া হয়েছে পর দেখাইলাম এই মাছ আর হেলাকে এই ঝোল ঠোল সব এই সস